So, গতদিন আমরা আসলে নামপাই একটু শুরু করেছিলাম। সো আজকে একটু নামপাইয়ের আরো একটু কিছু জিনিসপত্র দেখি। আহ নামপাই দিয়ে আরো দুই একটা জিনিস আমরা অ্যাড করি, যেমন ধরো যে স্পিডি ক্যালকুলেশন, সরি, ম্যাথ ক্যালকুলেশন তো একটা বলেছি, আর একটা হচ্ছে স্পিডি ক্যালকুলেশন। অর্থাৎ এটা একই ডেটা টাইপের হওয়ার কারণে ক্যালকুলেশনটা অনেক ফাস্টার হয়ে যায়, মানে ইন্টারনাল অ্যাপ্লাইটা খুব ফাস্টার করা যায়। বেসিক কিছু স্ট্যাটিস্টিক বেসিক স্ট্যাটিস্টিক্স করা যায় আর কি। অ্যাক্সেস অ্যাক্সেস ফ্লেক্সিবিলিটি কিছু পাওয়া যায়, অ্যাক্সেস ফ্লেক্সিবিলিটি। সেটা মেইনলি যারা ধরো স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস যদি তোমাদের কখনো করা লাগে, অবশ্যই তোমাদের রিসার্চ বা থিসিস এগুলো যখন করো তখন তো করা লাগবেই, এমনিতে বিভিন্ন কোর্সেও হয়তো থাকতে পারে। তো সেই জিনিসগুলোর জন্য তোমার এটা আসলে খুবই ইফিশিয়েন্ট। তোমার ধরো এমনিতে তোমার আমরা ওই এসপিএসএস বা এগুলি বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে, কিন্তু ওগুলো করলে সমস্যা যেটা সেটা হলো ওগুলোর উপরে তুমি কোনো কি বলে এটাকে প্রোগ্রামিং আসলে করতে পারতেছো না। এখানে যেরকম আরো ফার্দার প্রোগ্রামিং, ওই জিনিসগুলো করাটা একটু টাফ। ওখানে ওখানে ওই লিমিটেড ক্যাপাবিলিটি যতটুকু দেওয়া আছে অতটুকুই করতে পারতেছো। এইখানে সেই জিনিসগুলো করতে পারলে সুবিধা হচ্ছে তুমি যেহেতু প্রোগ্রামিং জানো, সো ফার্দার ক্যালকুলেশন ফার্দার এইগুলো এখানে করতে পারবা। আচ্ছা, এখন আর একটা জিনিস দেখি। ধরো যে এখানে যে দুইটা অ্যারে আছে, আমরা এখানে নামপাইকে তো আগে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। আমরা এনপি আকারে এটাকে, এনপি নামে এটাকে ইম্পোর্ট করলাম। করার পরেই কি আমাদের, সরি, করার পরে আমরা যেই কাজ করব সেটা হচ্ছে ধরো আমরা এন ডাটা ডাটা নাম দিই তাহলে হবে। তারপরে একটা আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে ধরো আছে, ঠিক আছে। সো সেই 2 ডাইমেনশনাল অ্যারেকে আমরা এনপি অ্যারেতে কনভার্ট করতে চাই। এনপি অ্যারে, আমাদের এই ডাটাটা আমরা ধরো হাইট এবং ওয়েট দুটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা করার পরে এটা হলো আমাদের 2D অ্যারে। আমাদের অন্যান্য যেরকম 2D অ্যারে হয় সেই 2D অ্যারের মতো আমাদের এটা জেনারেট হলো। এটা কি হলো না, এটা কিছুই না আসলে, কলাপস করার একটা আর কি। ওকে, সো আমরা এইটা যদি একটু প্রিন্ট করে দেখি তাহলে কি কেমন দেখায় জিনিসটা একটু দেখি। সেভেন এইট must be 2 3 tuple। আচ্ছা, এটা আসলে সম্ভবত এরকম। ওকে, সো এটাকে যদি আমরা এটার ডেটা ডট শেপ নামক একটা জিনিস আছে, সেটা যদি আমরা দেখে থাকি, সো তারা আমাদেরকে 2 এবং 5 বলতেছে যে এটার 2টা রো আছে এবং 5টা কলাম আছে, ঠিক আছে। সো এই শেপ দিয়ে আর তুমি এখানে ডাইমেনশনটা পেয়ে যাচ্ছ। এখানে যদি আরো ডাইমেনশন থাকতো তাহলে সেই ডাইমেনশন এখানে শো করতে আর কি, যে এখানে বোঝা যাচ্ছে এটা 2 ডাইমেনশনাল ডেটা এবং তার প্রথমটা মানে 2টা রো আছে, 3টা বা 5টা কলাম আছে আর কি। ওকে, সো এখান থেকে আমরা যে কোনো লিস্টের মতো যে কাজগুলো সেই কাজগুলো আসলে করতে পারবো। ধরো যে এটার দ্বিতীয় দ্বিতীয় রোটা তুমি সিলেক্ট করতে চাও, তাহলে দ্বিতীয় রোটা এই যে এইভাবে সিলেক্ট করতে পারি আমরা। এটা আমরা আগেও দেখেছি। তো একটু প্রিন্ট করে রাখি, এগুলো একটু প্রিন্ট করে রাখি টাইটেল, তাহলে সুবিধা হবে।
ডেটা, ওকে, তারপরে এখানে হচ্ছে শেপ, সরি শেপ অর ডাইমেনশন, ওকে। এরপরেরটা আমাদের থাকবে হচ্ছে এটা ডাইমেনশনটা পেলাম, তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে সেকেন্ড রো, আচ্ছা। সো সেকেন্ড রোটা আমরা এখানে নিয়ে আসলাম, বা ফার্স্ট রো হলে ফার্স্ট রোটা নিয়ে আসতে পারবো। ওকে, ধরো যে এরপরে আমরা এটা কপি করে নেই, সেকেন্ড রোর তুমি থার্ড এলিমেন্টটা চাও, সেকেন্ড রো থার্ড কলাম, ওই থার্ড এলিমেন্ট বলতে আসলে থার্ড কলামের এটা বোঝাচ্ছে। সো সেটাও তুমি এভাবে সুন্দরভাবে দিয়ে দিতে পারবা, 0 থেকে 1 2, সো থার্ড কলাম। সো এই যে তুমি যদি দেখো সেকেন্ড রোর 0 1 2 অর্থাৎ থার্ড কলামে যে জিনিসটা আছে সেই জিনিসটা প্রিন্ট হয়ে যাচ্ছে সুন্দরভাবে, ঠিক আছে। সো এটার মধ্যে আরো একটু সুন্দর সিনট্যাক্সটা আছে, মানে আরো ফ্লেক্সিবল সিনট্যাক্স যে বললাম, বা ফ্লেক্সিবল অ্যাক্সেস, এটা বলেছি না, অ্যাক্সেস ফ্লেক্সিবিলিটি। সো সেই ক্ষেত্রে তোমার এটাকে আরো মানে সহজে এইভাবেও তুমি অ্যাক্সেস করতে পারো, কমা দিয়ে সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারো। কিন্তু লিস্টে যে এটা করে দেখো হয় কিনা, লিস্টে যে এটা হবে না, কিন্তু এখানে সুন্দরভাবে তুমি এই দুইটা ডাইমেনশনকে কলাপস করে এইভাবে কিন্তু ডাইরেক্টলিও অ্যাক্সেস করতে পারতেছো, কমা দিয়ে সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারতেছো। সো এই ফ্লেক্সিবিলিটিটা আছে। আরো কিছু অ্যাক্সেস ফ্লেক্সিবিলিটি দেখাই, যেমন তোমার আগে কিন্তু আমরা ওই লিস্ট থেকে 3 নাম্বার কলামটা, ধরো এইখানে 3 নাম্বার কলামটা নিয়ে আসতে চাই, সো এটা আমরা আসলে পারতাম না। হুম, আচ্ছা। সো 3 নাম্বার কলামটা আমরা এমনি অ্যাক্সেস করতে পারতাম না, কিন্তু এখান থেকে পারবো। ধরো যে ওই থার্ড সেকেন্ড রো যেমন দিয়েছি, এমন ধরো থার্ড কলাম দিলাম। ওকে, থার্ড কলামটা কিভাবে অ্যাক্সেস করব? থার্ড কলামটা অ্যাক্সেস করাটা খুবই সহজ। অলরেডি অনেকেই জানো, যারা ওই আমাদের ওই কি বলে এটার নামটা, ডেটা ক্যাম্পের ওই কোর্সটা যারা করে ফেলেছো তারা এই জিনিসগুলো জানো। সো এই এই আমি এক্স্যাক্টলি সেম জিনিসগুলো দিয়েই মোটামুটি দেখাচ্ছি, হয়তো ডেটাগুলো একটু এদিক ওদিক হতে পারে, বাকি মানে ফাংশন গুলো আসলে সেমই। হুম, সো আমরা চাচ্ছি হচ্ছে থার্ড কলামটা নিয়ে আসতে। সো থার্ড কলামটা নিয়ে আসতে গেলে তোমাকে এখানে বলতে হবে সেকেন্ড, সো এটা হচ্ছে থার্ড কলামটা, তাই তো? শুধু এটা দিলে কি হয় কিনা দেখি, মানে এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখতেছি। 86 30.36 এই থার্ড কলামটাকে সে এইভাবে নিয়ে আসছে, কিন্তু আমি যদি এইভাবে দিতাম তাহলে কি করে দেখি একটু। সো তুমি যদি এরকম কলাম আকারেই চাও, তাহলে এই যে সে কিন্তু তোমার আলাদা ইয়েতে এভাবে নিয়ে আসতেছে। আর আরেকটা হচ্ছে যদি ওই থার্ড কলামটাকে রো আকারে নিয়ে আসতে চাও, তাহলে কিন্তু ডাইরেক্টলি তুমি, সরি, থার্ড কলাম অ্যাজ রো, সো আমরা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারতেছি। এবং তুমি যদি একাধিক কলামও আনতে চাও, ধরো এটাকে কপি করে নিয়ে আসি, থার্ড অ্যান্ড ফোর্থ কলাম, তাহলে তুমি জাস্ট এখানে 4 দিয়ে দিবা, 2 3। সো দুইটা কলামের ইনফরমেশন, এই যে 86 86 এবং 74 এর যে এটা আছে, এবং ঠিক তার নিচে হচ্ছে এটা। সো এখানে যদি আসলে নিউ লাইন দিতাম তাহলে আরো একটু সুন্দরভাবে দেখা যেত। প্রতিটার মধ্যেই কোনখান থেকে একটু নিউ লাইন দেওয়া যায়, ধরো এই থার্ড কলাম যেখান থেকে প্রিন্ট করেছি এখানে একটু নিউ লাইন দিয়ে ই করি, এটা ঠিক আছে। এটা এই জায়গায় একটু নিউ লাইন দিই, তাহলে আর একটু সুন্দরভাবে জিনিসটা দেখাবে আর কি, ঠিক আছে। তো থার্ড আর ফোর্থ কলামটা, থার্ড আর ফোর্থ, সরি, এই দুইটা কলামকে সে সুন্দরভাবে নিয়ে এসেছে। ওকে, সো সিমিলারলি তুমি আসলে রো নিয়ে আসতেই পারবা। তো তোমার যদি বলি যে আমি আচ্ছা, রো তো আমরা আগেই নিয়ে এসেছি,
ওকে, এইটা করাটা আর আরেকটা ওয়ে তো আছেই। আরেকটা ওয়ে ধরো এটা দিয়ে এরকম করা। ওকে, এই সেকেন্ড রোটা চলে আসলো, এটা হলো আর একটা অল্টারনেটিভ ওয়ে আর কি। ওকে, সেকেন্ড রোটা এখানে যেভাবে আসছে, তাহলে এটা ওই উপরেই নিয়ে যাই, তাহলে অল্টারনেটিভ গুলো কাছাকাছি থাকলো আর কি। ওকে, সো সেম কাজটাই আমরা একটু অন্যভাবে হয়তো করলাম আর কি। এখন আসো আরেকটু স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স এর কথা যে বললাম, তো সেইটা একটু আরেকটা ইয়েতে দেখি। বেসিক স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্যাল অনেক ফাংশনই এখানে। এই এনপিআর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজেই তুমি কাজটা করতে পারবা। ধরো এনপি ডট আমরা দিলাম হচ্ছে, আমাদের এগুলো একটু কপি করে নিয়ে আসি, তাহলে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট হবে আর কি। ওকে, এনপি ডট আমাদের মিন আছে, সো এনপি ডট মিন দিয়ে আমরা এই ডেটাটাকে পাঠিয়ে দেই, দেখি কি হয়। সো এইটার যে ফুল এটার মিন যত, সেটা কিন্তু সে মিন নিয়ে আসলো। মিন মানে কি, অ্যাভারেজ, তাই তো? ওকে, সো তারপরে তোমার ধরো এটার মতো মিন ডেটা, মিন, ওকে, ধরো মিন শুধুমাত্র সেকেন্ড রোটা বা মিন অফ টু রোজ যদি মিন ডেটা 0 এবং তারপরে যদি দেই তাহলে np ডট মিন ডেটা 1, দুই ইয়ের মিন, দুই রোর আমরা মিন পেয়ে গেলাম। ওকে, সিমিলারলি তুমি কলামেরও মিন বের করতে পারবে। এখানে যেই জিনিসগুলাই পাচ্ছ সবগুলোরই আসলে এইভাবে মিন বের করে ফেলতে পারবা, ডোন্ট ওয়ারি। সিমিলারলি আরো কিছু ফাংশন আছে মিনের মতো, ধরো যে এটাকে একটু কপি করে নিয়ে আসি তাহলে সহজ, যেহেতু আমি লেজি। মেডিয়ান, সো এখানে তুমি জাস্ট মেডিয়ান যদি লিখে দাও, দেন ইট উড বি ফাইন। এই ফুল ডেটাটার আসলে মেডিয়ান বের করে ফেলেছে সে। ওকে, আমরা আরেকটু ভিন্ন ডেটা নেই, তাহলে ধরো ডেটা ইন্ট নাম দিই, ইকুয়াল টু এনপি ডট অ্যারে, তোমার বিভিন্ন দিতে পারো। এখানে অ্যারে আমরা নিচ্ছি 5 4 5 6 5 9 4 4 5 2। ওকে, সিমিলারলি আমরা যদি এখানে একটা নিটা, তো একটা কমা দেওয়া দরকার ছিল এই ভদ্রলোকের এখানে। সো এখানে তোমার 8 9 5 4 9 9 9 7 2 8 3, ঠিক আছে, এরকম একটা ডাটা নিলাম, তাহলে আর কি তোমাদের ওই মিন মিডিয়ান এগুলোর জিনিসটা বুঝতে সুবিধা হবে। এটার বাইরে চেঞ্জ করা হয়েছে তাই তো বলতেছে। ওকে, যেই চেঞ্জ করুক আমরা ওভাররাইট করে ফেললাম, কিন্তু আমরা তো এগুলোই দেখেছিলাম, এর বাইরে তো আর দেখিনি। ওকে, হোয়াট এভার দ্য কেসেস, সমস্যা নেই আমাদের। আমরা এখানে একটু জাস্ট এগুলোকে ইন্ট করে নিয়ে আসি, তাহলে আমাদের মানে এই ধরনের নামই দিতে হবে এরকম কিন্তু না, নাম কিন্তু তুমি যে কোনো কিছুই দিতে পারো, এটা তো তোমরা আগে থেকেই জানো। সো
ফুল মিডিয়ান, তারপরে তোমার এখানে ধরো যে আমরা মিডিয়ান অফ টু রোস দিয়ে দেই, মিডিয়ান অফ টু রোস, মিডিয়ান মিডিয়ান সহজে হয়ে গেল। ওকে, সো দেখতেই পাচ্ছ মিন আসলো, মিন তো পুরাটার মিন হচ্ছে 5.95। সো 5 এর দিকের ডাটা যেহেতু বেশি, 5 এর কাছাকাছি কিছু একটা হবে, সেটা আমরা পাচ্ছি। ওকে, মিন অফ টু রোস, দুইটা রোর মিন আলাদা আলাদা ক্যালকুলেট করতেছে। সেটার মধ্যে আসলে আমরা 5 এর ধরনের ই বেশি দিয়েছি, আর নিচের আছে 9ও আছে, কিন্তু 4ও আছে আবার অনেকগুলো। সো সে এখানে নিয়ে এসেছে 4.9, আর এখানে দেখা যাচ্ছে 9 এর সংখ্যাই বেশি, আবার 2ও রেখেছি যেহেতু, এই জন্য 7 পর্যন্ত চলে এসেছে মিনটা। আর মিডিয়ানের কথা যদি চিন্তা করো, প্রথমটার মধ্যে 5 এর ঘনত্ব সবচেয়ে মনে হয় বেশি, কারণ 1 2 3 4টা 5 দেখা যাচ্ছে, এবং 4ও আছে। তো এখানে মিডিয়ান আসলে মানে ফুল সবগুলোর মধ্যে, নিচেরটার মধ্যে যেহেতু 5 আছে, 9ও আছে, 1 2 3 4 5। সো আসলে ওইটা তো আমি মোড ক্যালকুলেশন করতেছি, কিন্তু মিডিয়ান আসলে তো হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে পুরোটা যদি সর্ট করা হয়, তাহলে মাঝখানে যেটা পড়বে সেটা হচ্ছে 5। তো এটা মোটামুটি সেরকমই এসেছে। এবং দ্বিতীয়টার মধ্যে যদি চিন্তা করো, মিডিয়ান অফ টু রোস, প্রথমটার মিডিয়ান হচ্ছে 5, পরেরটার গিয়ে 8 পড়তেছে আর কি, 9 গুলো এক পাশে থাকতেছে আর ছোটগুলা এক পাশে যাচ্ছে, তো এই দুইটার একটা হয়তো পড়তেছে, বা দুইটার এভারেজ করে 8 হচ্ছে আর কি। সো এরকম ভাবে দেখি মোড কি পাওয়া যায় কিনা, মানে যে ফাংশন গুলো আছে এখানেই আছে। সো মোড কি আছে কিনা আমি জানি না, দেখি মোড, না মোড সম্ভবত নাই, মোড বের করা যায় না। দেখি জিওমেট্রিক মিন বা এগুলি এখানে অনেক পাওয়া যাবে, সেগুলি মিন পাওয়া যাবে, মিনিমাম। ওকে, এগুলো তোমরা করে দেখতে পারো, মাল্টিপ্লাই। ওকে, প্রোডাক্ট করা যায়, এন ডাইমেনশন, নেগেটিভ, এখানে বিভিন্নই দেখাচ্ছে, মানে সবগুলাই যে কাজে লাগবে বা কাজের সেটা আমি বলতেছি না, কিন্তু এর মধ্যে কি কি জিনিস আছে একটু আমরা দেখাচ্ছি। এগুলো সবগুলাই আমরা ইউজ করতে পারবো এমন না, বা আস্তে আস্তে হয়তো এগুলো যখন যেটা দরকার তুমি ইউজ করতে পারবা। ওকে, সো আমরা আর দুই একটা ছোটখাটো দেখি, যেমন ধরো তুমি যদি চাও যে কোএফিশিয়েন্ট বের করবা। ওকে, সো আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট, কোরিলেশন কোএফিশিয়েন্ট, কোরিলেশন কোএফিশিয়েন্ট, সেক্ষেত্রে তোমার এনপি ডট কোরিলেশন দুইটাই এর মধ্যে বের করতে হয়। সো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কোএফিশিয়েন্ট এরকম একটা ফাংশন আছে, এটার মধ্যে তুমি ধরো দুইটা ডেটা যে আমরা দিলাম, ডেটা ইন্ট তোমার 0 তোমার ওটা, আর হচ্ছে ডেটা ইন্ট 1 তোমার অর্ডার, অর্থাৎ সেকেন্ড রোটা আর কি, সরি। সো দুইটা রোর মধ্যে এখানে আবার কি করলাম, একটু আগে তো ঠিকই ছিল, এটার কি একটা ব্র্যাকেট ইনভ্যালিড, আচ্ছা আচ্ছা, এখানে তো মেরিয়ান, ওইটা ওই বাজে গেছে আর কি। সো এখানে একটা নিউ লাইন দিলে সুন্দরভাবে জিনিসটা পাওয়া যাবে। সেটা কোরিলেশন কোএফিশিয়েন্ট এদের আমরা পাচ্ছি। ওকে, সো তারপর তোমার ওই যে কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বের করতে চাও, দেন সেটাও করতে পারো। স্ট্যান্ডার্ড
ডেভিয়েশন, যাদের জিনিসগুলো সম্পর্কে একদম খুব ভালো ধারণা নাই, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে কোনো সমস্যা নাই, এর মানে কোনো না কোনো সময় তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলি লাগবে। কারণ হচ্ছে তুমি যখন ডেটা নিয়ে কাজ করতে যাবা তখনই আসলে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যাটিস্টিক্যাল, তুমি যে দিকেই যেই ফিল্ডেই কাজ করো না কেন এগুলি আসলে লাগে। এসটিডি দিয়েই সম্ভবত এটা, এসটিডি আছে, হ্যাঁ এসটিডি দিয়ে করা যায়। সো এনপি ডট না, তো এখানে হচ্ছে তোমার ডেটা ইন্ট, সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা বের করতে চাই পুরাটার মধ্যে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা গেলে তো ভ্যারিয়েন্স বের করা যাওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলোর মধ্যে স্কোয়ার রুট বা স্কোয়ার এই ধরনের সম্পর্ক। ওকে, সো সম্ভবত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার সম্ভবত ভ্যারিয়েন্স। যারা স্ট্যাটিস্টিক্স ভালো বোঝে, আমি স্ট্যাটিস্টিক্স ভালো বুঝি না, জাস্ট এগুলির নামগুলো বা এইগুলি হয়তো জানি। ওকে, সো এরকম ভাবে তোমার সাম সর্ট এই জিনিসগুলো তো পাওয়াই যাবে। ধরো সর্ট লিখি, একটু সর্ট করে দেখি কি হয়। ওকে, সে কিন্তু আলাদা আলাদা ভাবে এগুলোকে আমাদেরকে সর্ট করে দিয়েছে। সো এখানে তোমার 100টা রো থাকলে 100টা রোকে ভিন্ন ভিন্ন ভাবে সে সর্ট করে দিচ্ছে। ওকে, একটা নিউ লাইন দেওয়া দরকার। আচ্ছা, অনেক সময় আমাদের দরকার হয় ধরো যে ডেটা জেনারেট করা। ওকে, সো আমরা ধরো একটু ডেটা জেনারেট করি। ধরো এটা হচ্ছে রাউন্ড করব, ডেটা জেনারেট করার পরে প্রতিটাই যাতে 2 ঘর পর্যন্ত রাউন্ড হয়ে যায়, এই জন্য এই ফাংশনটা লিখলাম রাউন্ড। কে এনপি ডট র্যান্ডম, তো র্যান্ডমলি তোমাকে দিবে। সো র্যান্ডম কয়েক ধরনের আছে, সো আমরা ওই বা বাইনোমিয়াল, তারপরে এই ধরনের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ। আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে র্যান্ডম ই করবো আর কি, র্যান্ডম ভ্যালু জেনারেট করব। সো ধরো যে এটার প্রথমে দিতে হয় মিন কত হবে এটার, মানে তোমার যে ভ্যালুগুলার সে তৈরি করবে সেই ভ্যালুগুলার মিন ভ্যালু কত হবে সেটা দিতে হয়। তারপরে দিতে হবে হচ্ছে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, অর্থাৎ ডেটাটা কতটুকু বিস্তৃত থাকবে সেটা। তারপরে ধরো আমরা দিলাম কতগুলো তোমার ডেটা সে জেনারেট করবে। ওকে, সো এটা আমরা একটু প্রিন্ট করি। পুরোটা প্রিন্ট করলে আসলে একটু অনেক বেশি হয়ে যাবে, আমরা মনে হয় তার চেয়ে এখানে একটু বলে দেই, ধরো প্রথম 200 ডাটা আমাদেরকে দেখাক। ওকে, সেই যে তারা যে বিভিন্ন ডেটা জেনারেট করেছে আমাদেরকে 200 ডাটা দেখিয়েছে। তুমি যদি 2000 দেখতে চাও তাও দেখতে পারো, 5000 দেখতে চাইলে তাও দেখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু অনেক, আচ্ছা সে ইফিশিয়েন্ট হয়ে গেছে, সে এত ডাটা তোমাকে দেখাবে না, বরং সে কি করবে এরকম ডট 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 দিয়ে সে একটু হাইড করে নিল আর কি। মানে এই ডাটাগুলো আছে এখানে দিয়ে, তো ওগুলো ফাইলে টাইলে রাইট করে হয়তো পাওয়া যাবে আর কি। ওকে, সো তারাও কিন্তু আসলে এফিশিয়েন্ট, তাদেরকে এত বোকা ভাবার কারণ নাই যে তুমি 5000 লাইন প্রিন্ট করে সে দিবে। ওকে, সো এইভাবে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন করে ধরো ই করা যায়। আমরা এটা গেল হাইট। ওয়েটের ক্ষেত্রেও আমরা এই ধরনের যদি একটা জেনারেট করি, ওয়েটের ক্ষেত্রে ধরো জেনারেট করলাম মানুষের ওয়েট, ওয়েটের ক্ষেত্রে ধরো ওয়েটের ক্ষেত্রে মোটামুটি 55 বা ধরো 60, এটা ধরো যে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরো 5 বা 15 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি অনেক বেশি, তার নাম দিচ্ছি ওয়েট। সো আমরা যদি বিএমআই ক্যালকুলেট করতে চাই, বিএমআই এর এটা তো আমাদের ছিল, ওকে, এই ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কয়ার, ওয়েট ডিভাইডেড বাই হাইট স্কয়ার। এরপরে ধরো বিএমআই থেকে আমরা দেখব মিডিয়ানটা কত আসে, বিএমআই ডট মিন দেখি, মিডিয়ান দেখি, দুইটাই দেখি, সরি এনপি ডট বিএমআই, এনপি ডট মিন বিএমআই। এগুলো হচ্ছে র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করা, র্যান্ডম ভ্যালু নিয়ে কাজ করার আলাদা একটা মজা আছে। ওকে, সো এটা হচ্ছে ধরো মিন মিডিয়ান ওই কাছাকাছি এরকম কিছু একটা আসলো। আরেকটা জিনিস হচ্ছে মজার জিনিস, একটু দেখি প্রিন্ট, ধরো np.sd স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু প্রিন্ট করি, তাহলে হাইটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা প্রিন্ট করতেছি। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওখানে প্রোভাইড করেছিলাম, সো দেখি এটা কতটুকু কাছাকাছি আসে। তো দেখো এখানে 0.20 পয়েন্ট সামথিং এরকম, আমরা দিয়েছিলাম কত 0.2, তার মানে ওই কাছাকাছি 0.20, এটা কিন্তু 0.21 বা 2 মানে 0.25 বা 1.15 এই ধরনের হয়ে যায় নাই। আবার এটাতে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 15 দিয়েছি, সে মোটামুটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার 14.7, মানে ওই কাছাকাছি আসতেছে আর কি। ওকে, সো সে ওই যে র্যান্ডম ভ্যালুগুলো জেনারেট করতেছে, এই করতেছে, এগুলো সব আমরা যেভাবে বলতেছি মোটামুটি সেরকম ভাবেই সে কিন্তু করতেছে। এবং তুমি ওই মিন, যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেছি, সো মিনটাও দেখাটাও তো একটা দরকার, তাহলে আরো একটু সহজে আমরা বুঝতে পারবো। মিন সেটার মিন হচ্ছে 60, হাইটের মিনটা, সরি ওয়েটের মিনটা। আচ্ছা কি হলো এটা, মিন হাইট, না না এইটা হচ্ছে হাইটের মিনটা, তাই তো, এটাই তো বলি, হাইটের মিনটা হচ্ছে 1.75 পয়েন্ট আরো কি কি আসছে আর কি। কিন্তু আমরা কিন্তু ডাটা সেটে দেখেছি 2 এর মতো ভ্যালু আছে, অর্থাৎ এটা আবার 1.75 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 1.5 এর দিকের ভ্যালুও কিন্তু আসলে আছে, না হলে কিন্তু ওই 2টা আবার ব্যালেন্স হতো না। সো সিমিলারলি এখানেও 60.07 এই ধরনের মিনটা আসতেছে। ওকে, সো এই হচ্ছে তোমার বেসিক কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেখলাম, আরো লাগলে তখন তোমরা সার্চ টার্চ দিয়ে এই করতে পারো। সো মেইনলি আমরা এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, সো এখন আসো আমরা আবার আমাদের এই দিকে একটু ফিরে আসি। সো এইগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারো। আমরা মোটামুটি নামপাইয়ের সম্পর্কে একটা আইডিয়া পেলাম যে প্যাকেজটা কি বা কিভাবে কি করে না করে, এই জিনিসগুলোর সম্পর্কে আমরা একটা মোটামুটি আইডিয়া পেলাম। ওকে ওকে, তাহলে আসো একটু আমরা দেখি মডিউলস সম্পর্কে তারা কি বলে, বা মডিউল কি জিনিস। If you quit from Python interpreter and enter it again, the definition you have made, function and variable are lost. অর্থাৎ যে আমরা তৈরি করতেছি ফাংশন টাংশন, এগুলি একবার যখন রান করে যাচ্ছ আবার কাজ করতেছে, কিন্তু যখনই তুমি ইঞ্জিনটা বন্ধ করে দিতে যাচ্ছ বা আবার আমরা কালকে যখনই করি, তখন আমাদের কিন্তু যে রিকানেক্ট করতে হয়, তখন কিন্তু আর ভেরিয়েবল গুলো থাকে না, এগুলো থাকে না। ঠিক আছে, so if you want to write a somewhat longer program, you are better off using a text editor to prepare the input
for the interpreter and running it with that file as input instance. So আমরা এখন আসলে টেক্সট এডিটরের মতোই ইউজ করতেছি এটা। এটা ওরা মেইনলি বলেছে যে ইন্টারপ্রিটারের কথা, অর্থাৎ ওই যে আমরা যে জাস্ট কি বলে ইন্টারেক্টিভ মোডে বিভিন্ন জিনিস দিচ্ছিলাম, সাথে সাথে আউটপুটটা দেখতে পাচ্ছিলাম, ওটার মধ্যে আসলে তো বেশিক্ষণ থাকে না, ওইটা এক্সিট করে যাওয়ার সাথে সাথে এগুলা নাই হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য ফাইলের ইয়ের কথাটা বলতেছে, দিস ইজ নোন এজ ক্রিয়েটিং এ স্ক্রিপ্ট। সো এই যে আমরা যে জিনিসগুলো লিখতেছি এগুলাকে বলা হয় স্ক্রিপ্ট। ঠিক আছে, এই যে শুনো না যে হ্যাক করার জন্য এই ধরনের স্ক্রিপ্ট রান করেছে বা এই ধরনের স্ক্রিপ্ট রান করে এইটা করেছে, তো এইগুলাই হচ্ছে সেই স্ক্রিপ্ট। এই প্রোগ্রাম যেগুলোর মধ্যে লেখা থাকে সেগুলাকে আসলে স্ক্রিপ্ট বলা হয়। as your program gets longer, you may want to split it into several files for easier maintenance. You may also want to use a handy function that you have written in several programs without copying its definition into each program. Okay, so to support this, Python has a way to put definitions in a file and use them in a script. আচ্ছা, ওকে, এগুলো তো বুঝেই তোমরা। such a file is called module. সো তুমি যে তোমার এই জিনিসটা, এই যে তুমি যে জিনিসটা লিখেছো, এই জিনিসটা যদি মানুষকে ইউজ করতে দিতে হয়, বা এই যে ধরো নামপাইটা, এই নামপাইটা যে লেখা আছে এটা আমাকে যে ইউজ করতে দিচ্ছে, তার মানে এটা কোথাও না কোথাও কম্পাইলারের কোথাও না বা ইন্টারপ্রিটারের কোথাও না কোথাও এই ফাইলটা আছে, এবং সেইখানে এগুলা আসলে একটা অর্গানাইজড ওয়েতে রাখা আছে। ঠিক আছে, নাইলে আমি কিন্তু এখান থেকে এই ফাইলগুলো, এই কি বলে ফাংশন গুলো, বা এখানে ওই যে আমরা দেখেছি ভেরিয়েবল গুলো, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতাম না। সো এই যে তারা যে এই জিনিসগুলো লিখে রেখেছে সেটাকে আসলে বলে এরকম মডিউল। ওকে, such a file is called a module. Definitions from a module can be imported into other module. একটা মডিউলের এই ডেফিনেশন বলতে বোঝাচ্ছে যে তোমার ফাংশন গুলো ডেফ দিয়ে শুরু করে, যে ওই ডেফিনেশনের সংক্ষেপ। সো এই ডেফিনেশন গুলো বা ইভেন ভেরিয়েবল হতে পারে, সেগুলো অন্য আরেকটা প্রোগ্রামে ইউজ করতে হলে ইম্পোর্ট করা লাগবে into other modules or into a main module. Okay, so a module is a file containing Python definitions and statements. The file name is the module name with the suffix. So ফাইলের নামটা হতে হয় ওখানে যে মডিউলটা আমরা ক্রিয়েট করব সেই মডিউলটার নামে ফাইলটা ডট পাই দিয়ে ওই ফাইলটার নাম থাকতে হবে within a module. The module's name as a string is available as the value of the global variable. তো ওকে, মডিউলের নাম স্ট্রিং আকারে পাওয়া যায় এরকম এই নেম ই দিয়ে। For instance, use your favorite text editor to create a file called fibo.py in the current directory with the following contents. So ধরো যে এটা আমরা একটা এটা আসলে টেক্সট এডিটর করে দেখালেই ভালো হবে। সো আসো আমরা একটু দেখাই। সরি, আজকে ডেট দিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। এর নেম আজকে ডেট কত, 24, তাই তো, 24। ওকে, সো এটার মধ্যে একটা অটোমেটিক্যালি ফাইল ওরা ক্রিয়েট করে দিয়েছে। তো সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে ধরো fibo.py নামক একটা ফাইল আমরা তৈরি করলাম। আচ্ছা, আমার এখানে খুব ভালো টেক্সট এডিটর নাই, টেক্সট এডিটর আছে কিন্তু ওগুলো আসলে মানে ওপেন হতে একটু সময় লাগে, কারণ ওগুলোতে অনেক। সো পাইথনের যে বেসিক আইডিয়ালি এটার মধ্যেই আমি নিয়ে আসি। এখানে ওদের এই কোডটাই আমি নিয়ে আসি। এখানে কি করছে ওরা দেখো একটু, ওরা জাস্ট দুইটা ফিবোনাকি সিরিজ ক্যালকুলেট করার জন্য একটা হচ্ছে সিরিজ রিটার্নস ফিবোনাকি সিরিজ আপ টু এন, দুইটা একই জিনিস, কিন্তু এখানে হচ্ছে তোমার জাস্ট প্রিন্ট করে, আর এটা হচ্ছে সে রিটার্ন করে, তাই তো।
একটা হচ্ছে ফিবোনাকি সিরিজ রাইট করে আর একটা হচ্ছে রিটার্ন করে। সো এটা আমরা জাস্ট কপি পেস্ট করে নিলাম। এটা তো আমরা লিখতেই পারি, এরকম একটা ই তো আমরা লিখতেই পারি। সো আমি এটা ক্রস করে দিলাম, লিখে সেভ করে দিলাম, কিন্তু সেভ হচ্ছে না। আই ওয়ান্ট টু সেভ। ওরা আবার মাইন্ড করতেছে কেন তাই বুঝলাম না। সো রান রান মডিউল, ওরা এটা সেভ করতে দিচ্ছে না সামহাউ। একটু আমি করে রাখি, একটা পজ করে রাখি তাহলে। মানে গুগল ড্রাইভ অনেক সময় ঝামেলা করে, এটা আমি আগেও কাজ করতে গিয়ে ব্যাপারে এক্সপেরিয়েন্সড। একটা কাজ করা যায়, ওপেন উইথ আছে নাকি, হ্যাঁ নোটপ্যাডে ওপেন করি। নোটপ্যাড আসলে খুবই ভদ্র মানুষ, সে কোনো ধরনের হাইলাইটিংও করে না, কিছুই করে না, কিন্তু সহজে তাকে দিয়ে অনেক কাজ করানো যায়। ওকে, সো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমরা ধরো কোন একটা ইন্টারপ্রিটার, যে পাইথনের ইন্টারপ্রিটার এখান থেকে ই করি সিএমডি। তো এই পাথটাতে যেতে হবে, তো এই পাথটাতে যাওয়ার জন্য সহজে আমরা সিডি দিয়ে দিলাম, এই পাথটাতে চলে গেলাম। সো এখন তোমার পাইথন পাইথন দিলাম আমরা, পাইথন ইন্টারপ্রিটার শুরু হয়ে গেল। সো এখানে আমরা যদি ওই ফাংশন ইউজ করতে চাই তাহলে ইম্পোর্ট ফিবো দিলাম, ইম্পোর্ট ফিবো। ওকে, সো পাই একটা ক্যাশ তৈরি করলো এই ইম্পোর্টের ভিত্তিতে। ওকে, সো এখন আমরা ফিবো কল করি। ফিবো ধরো 300 দিলাম। মডিউল অবজেক্ট ইজ নট কলেবল। ওকে, তারা কি করেছে তাহলে একটু দেখি। আচ্ছা আচ্ছা, ওইটা থেকে ওই এই ফিবো ডট ফিব, তাই তো? ফিবো তো মডিউলটার নাম, তো ওইটা তো আর কল করা যাবে না, ওইটার ভিতরে যে ফাংশন আছে সেটাকে কল করতে হবে। সো ফিব আমরা কল করলাম, এবং দেখো এখানে কিন্তু কোনো জায়গায় আমরা কি এই ফাংশনটার ই করি নাই। নর্মালি আমরা ইম্পোর্ট ম্যাথ বা ইম্পোর্ট নাম পাই যেরকম করতাম সেরকম কিন্তু কাজ করতেছি। এবং ফিবো ডট ধরো ফিব 2, এখানে 3000 দিলাম। ওকে, সো সেটা রিটার্ন করেছে আসলে, এই জন্য এই ধরনের লিস্ট আকারে দেখাচ্ছে, সেটা রিটার্ন করেছে। সেইভাবে আসলে কাজ হচ্ছে। তুমি চাইলে এটা কোনো একটা জায়গায় সেভ করে রাখতে পারো। এই ফাংশনটা ধরো ফিবো ডট ফিব দিলা, তাহলে কি হলো, আমার এখন ফিব নামে ওই এই ফাংশনটা এই ফিব নামে এই ফাংশনে অ্যাসাইন হয়ে গেল। অর্থাৎ এখন ডাইরেক্টলি আমি যদি ফিব 500 কল করি তাহলে ডাইরেক্টলি এখানে এটা পাচ্ছি। আগে ওই ফিবো ডট ফিব দিয়ে কল করতে হচ্ছিল। এখানে এখন আমরা আমাদের এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে, ভেরিয়েবল বলতে এটা ফাংশন ক্রিয়েট করে নিলাম, যেটা এই ফাংশনটাকে কপি করে নিয়ে আসলো। ঠিক আছে, আর তোমার ওই যে নেইমের কথা যেটা বললো যে ইয়ের নেমটা দেখা যায় ফিবো ডট নেম, এটা হলো তোমার মডিউলের নেমটা দেখার জন্য। সো এইটা তো আমরা দেখতে পাচ্ছি। সেই ধরনের কিছু বিষয়, ধরো যে আমরা আরেকটু চেঞ্জ করে দেখি। ধরো এক্সিট দিয়ে বেরোয় আসলাম, আবার ধরো পাইথন দিয়ে গেলাম। এখন যদি তুমি ফিবো ধরো ফিব 800 দিলাম, সেটা তো পাচ্ছেই না। ইভেন তুমি যদি ফিবো ডট ফিব 800 দাও তাও সে পাচ্ছে না। ঠিক আছে, কারণ এখানে আবার নতুন করে তোমাকে সেই ইম্পোর্ট করতে হবে, ফিবো অ্যাজ এফ দিলাম। ওকে, সো আসো এফ ডট নেমটা দিয়ে দেখি কি লেখে। দেখো তুমি এখানে এটাকে কিন্তু নেমটা চেঞ্জ করেছো, কিন্তু এফ ডট নেম যখন দিচ্ছ তখন কিন্তু এটার অরিজিনাল ওই মডিউলটার নেমই কিন্তু দেখাচ্ছে। এবং তুমি এফ দিয়ে তো ওইটা করতেই পারবা, ফিবো বা ফিব 300 যেটা, এইগুলি তুমি করতে পারতেছো আর কি। তো এই তো মডিউল সম্পর্কে আমরা দেখলাম যে মডিউল কিভাবে লেখে। মডিউল সাধারণত আমরা
পাইথন ইয়েতে বলে এগুলাকে হেডার ফাইল, বুঝছো, এবং সি তে হেডার ফাইল লেখা একটু টাফ আছে, কিন্তু পাইথনে এগুলা ইজি, একেবারে তুমি নরমাল fibo.py দিয়ে দিচ্ছ, সেটাই আসলে একটা মানে ওইটার মধ্যে মডিউল হয়ে থাকতেছে এবং সেটা তুমি চাইলে ইম্পোর্ট করতে পারতেছো। তার মানে ওই যে ওই তোমার math.h বা numpy.h এই ধরনের যে এগুলো আছে, এগুলো পাইথনের ইন্টারপ্রিটারটা যেখানে আছে সেইখানে এটা তোমার স্টোর করা আছে আর কি। সো এটা ধরো যে সরি আমার সি ড্রাইভে গিয়ে আমি যদি পাইথন এটা পাইথনটা খুঁজে বের করতে হবে কোথায় ইনস্টল করা আছে, বা ওটা খুঁজে বের করার সহজ পদ্ধতিও আমার জানা আছে। সহজ পদ্ধতিতে যাব, পাইথন এই জায়গায় আছে। এছাড়া কি আর পাইথনের কোনো ইয়ে আছে কিনা, না নাই। আচ্ছা ওকে, এখানে নিয়ে গেল। তাহলে আমার এখানে লিব, এখানে কি math.py আছে কিনা একটু দেখি, testmath.py। আচ্ছা এটার মধ্যে না, তাইলে তোমার এগুলি হলো ইনক্লুড এর মধ্যে সম্ভবত এই আকারে রাখছে। আচ্ছা পাইথন আসলে বেসিক্যালি ইয়েতে লেখা তো, আন্ডারলাইন কিছু সি সি প্লাস প্লাস এর প্রোগ্রাম আছে, এলএমএনও ম্যাথ, এখানে তোমার লিপস এর মধ্যে সম্ভবত, না লিপস এর মধ্যে না, কোনো একটা জায়গায় এখানে সার্চ করলে আসলে পাওয়া যাবে math.py। টেস্ট ম্যাথ পাচ্ছে, নামপাই, শুধু নামপাই খুঁজে দেখি। আচ্ছা এগুলি অনেক সময় কম্পাইল করে কোন ইয়েতে রাখে সেটা একটু ব্যাপার আর কি, সেটা কারণ আমার পাইথনটা আসলে এখান থেকে চলে কিনা সেটারও একটা ব্যাপার আছে আর কি। আচ্ছা সেটা মানে একটু খুঁজলে পাওয়া যাবে আর কি কোথায় এই জিনিসগুলো থাকে, পাই ফাইল আকারেই থাকে আর কি। সেখানে অনেকগুলোই আসলে আছে এবং তোমার ওএস, এখানেই তো ম্যাথ থাকার কথা, যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেগুলোকে আবার অন্য কোথাও নিয়ে রাখে কিনা এটা একটা ব্যাপার হতে পারে। ওকে, কারণ এই ওএস টোএস এগুলো আমরা ইউজ করে থাকি প্রায় বিভিন্ন কাজে, ওগুলো তোমাদের অত দরকার নাই, যাদের দরকার তারা হয়তো ইউজ করবে আর কি, বা যাদের লাগে তারা ইউজ করবে। সেরকম মডিউল আকারে থাকে হলো মেইন এই এখানকার ব্যাপারটা এটাই। ওকে, সো এখান থেকে যে ওই ফাংশন দুটা এইভাবে তো ইম্পোর্ট যে করা যায় সেগুলো আমরা আগে থেকেই জানি, এবং এইভাবে ইম্পোর্ট করলে তুমি ডাইরেক্টলি ওই ফাংশনটা নাম লিখে ওই ফিবো আগে ফিবো ডট দেওয়া লাগবে না, এভাবে ফ্রম এত ইম্পোর্ট স্টার দিলে ওগুলো সব তোমার ইম্পোর্ট হয়ে চলে আসবে। ওকে, এটা তো আমরা দেখলামই, ইম্পোর্ট শুধু একটাকে অন্য নাম দিয়ে ইম্পোর্ট করতে পারবা, সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা, so executing modules as a script when you run a python module with এত স্ক্রিপ্ট বলতে বোঝাচ্ছে হলো ধরো যে তোমার অনেক সময় আমরা কমান্ড লাইন থেকে যে এখানে যখন রান করি, এখান থেকে রান করার সময় একটা
কি ইনপুট হিসাবে তুমি রান করার সময় দিয়ে দিতে পারো আর কি। যেমন ধরো যে আমরা আমাদের আগের জায়গায় চলে যাই, অনেক দূর সে তাকে নিয়ে এসেছি, অসুবিধা নেই, আমাদেরকে সে জায়গা মতোই নিয়ে যাবে। আমরা এখানে আরেকটা ধরো যে, অথবা তুমি এই fibo.py যে আছে এটাকে আমরা এডিট করি। এটা তো রান করলাম। সেখানে তুমি চাইলে ওই মেইন ফাংশন অ্যাড করতে পারো ইয়ের মতো, নেম ইকুয়াল মেইন। এটুকু আমরা কপি করে নিয়ে আসি, লিখতে পারবো, কিন্তু আপাতত এই নেম ইকুয়াল এত দিয়ে বোঝায় হচ্ছে যে সে এইখান থেকে কাজটা শুরু করবে। এটা বোঝানোর জন্য আসলে অনেক সময় ওই সি স্টাইলে বা প্যারামিটার দেওয়ার ওইভাবে ইউজ করার জন্য এটা করে। সো সিস্টেম ইম্পোর্ট করা লাগতেছে, এটার কারণ হচ্ছে সে ওই পাইথনে বাই ডিফল্ট এই জিনিসগুলো কারণ সিস্টেমের এই জিনিসগুলো সবাই ইউজ করে না, তো সে ইউজ করতে চাচ্ছে, এই জন্য সিস্টেমকে ইম্পোর্ট করতেছে। এবং সিস্টেমের সে আর্গুমেন্ট এখানে যদি একটু প্রিন্ট করে দেখানো যায় তাহলে তোমাদের জিনিসটা আরো সহজে বুঝবা। প্রিন্ট ধরো সিস এরকম ভাবে ফর আই ইন রেঞ্জ 0 থেকে তো দেওয়া লাগবে না, আমার দিতে হবে ইন্ট sys.argc। argc সাপোর্ট করে কিনা জানি না, argv যেহেতু আছে argc সাপোর্ট করবে এই ধারণা থেকেই আমি এটা লিখতেছি। এগুলা কি বলতেছি চিন্তা করো না। sys.argvi, ওকে, এটা সেভ করলাম। এখন এখান থেকে তোমার এই কমান্ড প্রম্পট যে আছে এখান থেকে আমরা একটু রান করার ট্রাই করি। সো পাইথন fibo.py কি দেওয়া লাগে? হ্যাঁ, পাই দেওয়া লাগে, py.py। তারপরে হচ্ছে তোমার দিয়ে দিলাম 500। argc পাচ্ছে না, আচ্ছা argc পাচ্ছে না, তার মানে হচ্ছে এটাকে আরেকটু argv দিয়েই কাজটা করে। মানে সি বা ওগুলার ক্ষেত্রে যেটা করে সেটা হলো argc দিয়ে দেয় হচ্ছে কয়টা প্যারামিটার আছে, আর argv দিয়ে হলো প্যারামিটার গুলাকে সে দেখায় আর কি, বা প্যারামিটার গুলো ওইটার মধ্যে থাকে। তো এখানে ওইটা নাই, argc টা নাই, বা হয়তো থাকলে অন্য কোনো নামে আছে। ওকে, সো আমরা এইটাকে একটু ই করতেছি। এই যে দেখো আমরা এইখানে যে প্যারামিটার গুলো দিয়েছি, দেখো এই এই প্রোগ্রামটার কথা যদি চিন্তা করো, এই যে এখানটার কথা, তাহলে প্রথমে সে কি করতেছে, সিস মানে হলো সিস্টেমের কিছু জিনিসপত্র সে ইম্পোর্ট করতেছে, সেটা আমাদের দেখার বিষয় না। সো sys.argv, এই sys.argv এর মধ্যে সে কি আনবে? সে আনবে হচ্ছে পাইথন লেখার পরে তুমি যেই জিনিসগুলো দিয়েছো সেই জিনিসগুলো সে system.argv এর মধ্যে রাখবে। সেটা লেন্থ পর্যন্ত আমরা এটা এই লুপটা চালিয়েছি, তার মানে হচ্ছে এটার প্রতিটা প্যারামিটার 0 1 2 3 করে যতগুলো প্যারামিটার আছে সবগুলো আমরা দেখতে চাই। সো সেটা আমরা দেখার জন্য এখানে এইভাবে প্রিন্ট করলাম। প্রথম প্যারামিটার দেখো, এই ফাইলটার নামটা হচ্ছে প্রথম প্যারামিটার। argv0 তে পাওয়া যায় হচ্ছে প্রথম প্যারামিটারটা, argv1 এ পাওয়া যায় তারপরে যেটা দিয়েছে এই 500, তারপর argv2 যদি থাকতো তাহলে আরো, তুমি ধরো এখানে আমরা আরো কিছু প্যারামিটার দিলাম, হ্যালো, হাই, এ দেখো এখানে প্যারামিটার আকারে এগুলো গেছে, কিন্তু আমরা এখানে ফিব ফাংশনটা কল করেছি শুধুমাত্র ওই যে এক নাম্বার প্রথম যেই প্যারামিটারটা দেওয়া আছে সেই প্যারামিটারটাকে ইন্টিজারে কনভার্ট করে ফিব ফাংশনটা কল করেছি, তাই আমাদের এই জিনিসটা তারা প্রিন্ট করলো। ঠিক আছে, সো এটা হচ্ছে তুমি এখান থেকে এই কল করার সময়, অনেক সময় এই কল করার সময় এই ধরনের প্যারামিটার পাঠানো হয়। সো সে ওই প্যারামিটার গুলাকে কিভাবে ক্যাচ করে বা এখানে কিভাবে ক্যাচ করে কাজ করে সেই জিনিসগুলো। সো এগুলো খুব বেশি তোমাদের দরকার নাই, যারা বুঝতেছো বেটার,
যারা বুঝতেছো না তারা একটু হালকা পাতলা বোঝার চেষ্টা করো। এগুলা হয়তো পরীক্ষা ওইভাবে দেওয়া হবে না, বাট এখান থেকে হয়তো কনসেপচুয়াল কিছু কোশ্চেন আমরা করব। বাট তোমার মেইন বিষয় হচ্ছে যারা হয়তো পরবর্তীতে তোমরা অনেকেই রিসার্চ যখন করতে যাবা বা বাইরেও যখন যাবা, পাইথনটা কিন্তু এখন চায়, এবং তোমার দেখা যাবে তুমি কোন একটা টুল শেষ পর্যন্ত তৈরি করতেছো। আলটিমেটলি তুমি ধরো যে কোন একটা ইউজার বা মানুষ যে ইউজ করবে সেরকম ইউজেবল কোনো কিছু যদি তুমি না দিতে পারো, তাহলে আসলে দেখা যায় যে তুমি ভালো রিসার্চ করেও খুব একটা কিছু আউটপুট দিতে পারতেছো না। তো তখন ধরো যে তুমি একটা সফটওয়্যার তৈরি করলা যেটার মধ্যে হচ্ছে কেমিক্যাল কোন একটা বিভিন্ন প্রপার্টি দিলে তুমি হয়তো তোমার ফাইন্ডিংস এই ওই কেমিক্যাল গুলোর উপর তোমার ফাইন্ডিংস এরকম কিছু একটা দাও আর কি। ঠিক আছে, তোমাদের ওগুলো তো আর আমি বুঝবো না। সো সেই সময় তোমার এই ধরনের এগুলো লাগে। সো ইউজারকে তুমি যখন এই ধরনের ফাইলটা দিবা, তখন সে তো আসলে যেটা করবে সেটা হলো ধরো যে এই ধরনের পাইথন লিখে তারপর তোমার তোমার যেই প্রোগ্রামটা সেটার মধ্যে কল করলো, তারপরে হয়তো সেই প্যারামিটারটা দিয়ে দিল। এটা যারা সিস্টেম লেভেলের ভাই একটু টেকনিক্যাল নলেজ আছে তারা হয়তো এই জিনিসগুলো করতে পারো। বা তোমরাও অনেক সময় দেখবা যে বিভিন্ন প্রোগ্রাম এভাবে রান করানো যায় বা করায় আর কি। ঠিক আছে, এমনিতে তোমার সি বা সি প্লাস প্লাস ওগুলাতে এগুলা হ্যান্ডেল করা আরো অনেক কঠিন। এগুলা যেহেতু তোমার অনেকটা কি বলে অনেক সহজ করে আনা হয়েছে পাইথনে, এই জন্য আসলে তোমাদেরকে দেখানোর সাহস করতেছি। আর না হলে তোমাদেরকে দেখানোর সাহস আসলে করাটা মুশকিল ছিল আর কি। তো যাই হোক, এখানে ওই আরো বিভিন্ন কথাবার্তা বলছে এই জিনিসগুলো, বিভিন্ন ফ্ল্যাগের কথা বলছে এখানে, এই যে হাইফেন ও দিলে কি হবে, হাইফেন ও দিলে কি হবে, এগুলি তোমাদের যাদের কি বলে আগ্রহ আছে তারা দেখতে পারো। এবং এটাকে অনেকটা তোমার ইয়ের মতো করতে গেলে, কি বলে এটার নাম, সি বা সি প্লাস প্লাসে যারা অভ্যস্ত তাদের জন্য এই জিনিসগুলো মানে অনেকটা সি টাইপের জিনিসপত্র করতে চাইলে কি করা লাগবে সেই জিনিসগুলো ওরা, ধরো যে এরকম 3টা অ্যারো দেখতে পছন্দ হয় না, আমরা ওই সি দেখতে পছন্দ করি, তাহলে এটা কিভাবে করবে সেই জিনিসগুলো এখানে বিভিন্ন কথাবার্তা বলা আছে। এবং সিস্টেমে বিভিন্ন লাইব্রেরি কিভাবে অ্যাড করবা, ধরো যে এই প্রতিবার আমাকে ইম্পোর্ট না লিখে আমি চাই যে ওকে আমার যখন ওইটা সিস্টেমটা ওপেন হবে তখনই আমার কিছু ফাইল অলরেডি ইম্পোর্ট করা থাকবে। তো সেগুলো কিভাবে করা যায় এই জিনিসগুলো এখানে আছে আর কি, ওগুলো আমি আর বিস্তারিত গেলাম না। এবং বিভিন্ন ফাংশনের ডিরেক্টরি সিস্টেম ইম্পোর্ট করে, বা এই তোমার আমরা যে ওই ইন্টারেক্টিভ ইয়েতে কাজ করলাম, ধরো এই পাইথনের মধ্যে, তারপরে এই যে আমরা যে ইম্পোর্ট ফিবো দিলাম, এই ইম্পোর্ট ফিবোর পরে এই যে dir ফিবো যদি দাও, তাহলে এটার মধ্যে কি কি ফাংশন বা এগুলি আছে সেই জিনিসগুলো দেখাবে। dir ফিবো, তাই তো, তা সেটা আমাদের নেম দেখালো, কিন্তু এই ফিব বা এগুলো দেখাইলো না। এগুলি হয়তো একটু এদিক ওদিক করলে পাওয়া যাবে আর কি বিভিন্ন জিনিসগুলো। ওকে, সিস্টেমের মধ্যে এগুলো কি ফাংশন টাংশন আছে সেই জিনিসগুলো আর কি দেখায়। যেমন এই যে সিস্টেমের মধ্যে আমাদের argv আছে, সেটা আমরা কল করলাম, এবং এই argc আসলে এখানে নাই। সো এই জিনিসগুলো আমরা একটু দেখলাম। আরো অনেক প্যাকেজের কথা এখানে বলতেছে, আরো বিভিন্ন ফরম্যাটে জিনিসগুলো থাকে। WAV এটা হচ্ছে সাউন্ড ইয়ের ফরম্যাট, এরকম আরো বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এগুলা কেউ পাইথন রিকগনাইজ করতে পারে। ঠিক আছে, ইম্পোর্ট সাউন্ড ডট ইফেক্টস ডট ইকো, এগুলো দিয়ে তুমি সাউন্ড প্রসেস যারা করবে তাদের, ধরো ইলেকট্রিক্যালের যদি কোর্সটা হতো তাহলে আমি এই জিনিসগুলো একটু দেখাতাম তোমাদেরকে। একটু দেখাবো হচ্ছে ধরো যে তুমি ইন্টারনেটে সার্চ দিলাম মডিউল ফর কেমিস্ট্রি, পাইথন মডিউল লিখি, মডিউল ফর কেমিস্ট্রি, এই ল্যাব, ঠিক আছে, বা তোমরা এটা কি উচ্চারণ করে আমি ঠিক জানি না, হয়তো ল্যাব বা পাই, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন আছে। সো এগুলা থেকে ছোটখাটো একটু, এটা মনে হয় পাই এর প্রজেক্ট,
ওকে, হেল্প পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন রাইজ এত $16,000 টাকা পয়সা চাচ্ছে আর কি একটু। সো চেম ল্যাব একটাই আছে, এটা কিভাবে ইউজ করে না করে সেগুলি ডকুমেন্টেশন থাকে, সাধারণত ওই ডকুমেন্টেশনে তোমরা করতে পারবা, দেখতে পারবা। আচ্ছা, চেম ল্যাব মানে চেম পাই পিআইপি ইনস্টল, মানে এটা হচ্ছে ইনস্টলেশনের কমান্ড আর কি। কিভাবে ইনস্টলেশন ডকুমেন্টেশনে গেলে দেখা যায় যে কি ইনস্টলেশন করে কিভাবে কাজ করতে হবে না করতে হবে, এগুলো আমরা বিস্তারিত তোমাদের ইয়েতে সাবস্টেন্স, তারপরে এই যে কম্পোজিশন, এগুলি কিভাবে কি কি ক্রিয়েট করে ফেলতেছে এগুলো তোমরা ভালো বুঝবা, এবং আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তোমাদের এগুলোর দুই একটার সাথে আমরা পরিচয় করিয়ে দিব, এবং তোমাদের শীঘ্রই একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। সেটা হচ্ছে তোমরা তোমাদের ডোমেইনের কোনো একটা প্রবলেমকে ধরো নিয়ে আসবা, এবং তোমাদের বলতে আমি বলতেছি না যে তোমার নতুন কিছু ইনোভেশন করে নিয়ে আসতে হবে। তুমি স্টাডি করেছো যে বিভিন্ন কোর্স টোর্স যে করেছো, সেখান থেকে এই বিভিন্ন প্রবলেম গুলো নিয়ে এসে এখানে ধরো একটু এই পাইথন দিয়ে সলভ করা যায়। মানে এতদিন তোমাদের যে নলেজ হলো সেখানে তোমাদের প্লাস হচ্ছে এগুলো একটু দেখাবো। সো সেখানে দেখছো তোমাদের ইয়েতেও কিন্তু নামপাই লাগতেছে। সো সেইগুলো এবং এই যে কার্ভ টার্ভ এগুলোই তৈরি করা যাচ্ছে। সো এগুলো যে যত আকর্ষণীয় করে সুন্দরভাবে তৈরি করতে পারবে এবং যত চার্ট টার্ট এগুলো ইনভলভ থাকবে, সেগুলো আমরা একটু কি বলে গুরুত্ব দিব আর কি। ঠিক আছে, সো এগুলো সম্পর্কে আরো আমরা দেখবো, অসুবিধা নাই। তোমাদেরও এগুলি একটু এই ধরনের প্যাকেজ গুলো তোমরা একটু দেখা শুরু করতে পারো আর কি। ওকে, সো এই তো import star from package, intra package from dot import echo, অর্থাৎ এই প্যাকেজ থেকে আরো এটা প্যারেন্ট প্যাকেজ থেকে এরকম বিভিন্ন জিনিস আছে, এগুলি আপাতত আমরা স্কিপ করতেছি। ওকে, সো এরপরে আমাদের আচ্ছা হচ্ছে ইনপুট আউটপুট ফরম্যাটিং। এইটা আসলে একটু মোটামুটি একটু গুরুত্বপূর্ণ। এখানে অনেক জিনিস আমরা দেখেছি, এখানে কি ফাইল আছে কিনা, হ্যাঁ ফাইল আছে। সো ফাইলটা আসলে দেখা জরুরি। সো নেক্সট ক্লাসে আমরা ফাইলটা দেখে ফেলবো, ফাইলটা খুবই একটা জরুরি ব্যাপার। আরো একটা জিনিস, একদিক থেকে ফাইল দেখাবো আর ওইদিকে তো নামপাই দেখানো শেষ করলাম, ওখানে আমরা ওই ম্যাটপ্লটলিব অর্থাৎ কিভাবে একটা প্লট করা যায়, ড্রয়িং করা যায়, সেই জিনিসগুলো একটু দেখবো আর কি সামনের ক্লাসে। সো সামনের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, তো সবাই একটু থাকার চেষ্টা করবা। নেক্সট এই তো কারো কোনো কোয়েশ্চেন